Welcome to Shanghai. Thank you, Shishi. আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য বন্ড। বন্ধুরা, সাংহাইয়ের বন্ডে আছি আমি। এটা হলো এখানকার নাম, যেখান থেকে হলো যে আপনি সাংহাই টাওয়ার সহ সাংহাই টিভি টাওয়ার অর্থাৎ যত বড় বড় বিল্ডিং স্ট্রাকচার আছে সেগুলো দেখতে পারবেন। কেমনে দেখা যায় আমি আপনাদেরকে আগে দেখাই ক্যামেরার বাইরে। জাস্ট লোক, এই হলো সাংহাই টাওয়ার। দেখেন মেঘে এটা বর্তমানে ঢাকা আছে। এটা হলো সাংহাই টিভি টাওয়ার। পুরা ডাউন টাউন আপনি এখান থেকে দেখতে পারবেন নদীর পার দিয়ে। প্রচুর পরিমাণের মানুষজন এখানে আসছে এই শহরটা দেখার জন্য। জাস্ট লোক, কি সুন্দর লাগতেছে দেখতে। এটা যদি আমরা একটু জুম করি তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন কি জোস লাগতেছে এটা। ও মাই গড, আচ্ছা এটা তো জুম করা যায় না, আমি ভুলে গেছি। এটা হলো যে আমি এখন ডিজিআই ওজমো দিয়ে শ্যুট করতেছি, বাট সৌন্দর্য ওয়াও। ক্রুজ দেখতেছেন ওইখানে, ক্রুজে করে কিন্তু দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখতেছে। দুবাইয়ের বুর্জ খলিফার সামনে যেরকম থাকে ওইটা আর্টিফিশিয়াল, বাট এটা এই নদীটা কিন্তু অরিজিনাল নদী। যে নদীর পারে ওরা এত বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে রাখছে। বিল্ডিংগুলো দেখেন মেঘে পুরো ঢাকা। এটা কিন্তু আরও অনেক উপরে, 100 তলার উপরে এই বিল্ডিংটা। এর উপরে আমি যেতাম, বাট এর আগে আমি কিন্তু এর চেয়ে উঁচু বিল্ডিংয়ে গেছি। সেটা হলো যে কোথায় জানেন? গুয়াংজুতে, ক্যান্টন টাওয়ারে। ওই ব্লগটা যদি আপনারা দেখে না থাকুন তাহলে এখনই দেখে আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিশ্বাস করবেন না, আমার সে লেভেলের ভালো লাগছিল। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি দেখাবো হলো যে দ্য বন্ড থেকে সাংহাই রাতের শহর দেখতে কেমন হয়ে থাকে। আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করব, জমকে আড্ডা হবে আপনাদের সাথে। তবে ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ কাইন্ডলি গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। দেখুন, আপনাদের ভালোবাসা ফেসবুকের পাশাপাশি ইউটিউবও দরকার, কারণ যত দিন যাচ্ছে তত ফেসবুকের ফলোয়ার বাড়তেছে, ইউটিউবে একটা ড্যাম হয়ে রয়েছে। বলেন, এত সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখায়। জাস্ট লুক, আমার হাতে কিন্তু এটা ছাতা। পৃথিবীর আরও বিভিন্ন প্রান্তে আমার যাওয়া এখনও বাকি আছে। সেই হিসাবে আপনাদেরও কিন্তু সফর সঙ্গী হওয়াটা জরুরি। আপনাদের ভালোবাসা সাপোর্ট ওইখানে খুব খুব প্রয়োজন। আই হোপ খুব সুন আপনারা ওখানেও গিয়ে আমাকে সাপোর্ট করে আসবেন। তো একটা স্পন্সরের কথা বলিনি, সেটা হলো আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি বিডি ট্রাভেল মার্ট। আপনারা যারা ভ্রমণ রিলেটেড কোনো যে হেল্প প্রয়োজন যাদের, অথবা ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং, সবাই বেজিজাক নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিডি ট্রাভেল মার্ট আমাকে আপনি পেয়ে যাবেন। মাঝে মাঝে ওখানে আমি বসি, আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি। সো বেশি প্রমোশন হয়ে গেল না, আমরা এখন ক্যামেরাটা ব্যাক করি। এই হলো রাতের সাংহাই দ্য বন্ড। ও মাই গড, আপনারা কি বুঝতে পারতেছেন? রাতের বেলা এই রাতের আকাশ পুরো আপনি খালি চোখে দেখতে পারতেছেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে আকাশে এরকম দেখা যায় না কেন বলেন তো? গুলা গুলা কুয়াশা ভরা থাকে। রাত যে কত সুন্দর আর রঙিন হতে পারে দেখুন। ওখানে এক আফা বিড়ি খাইতেছে, আমরা ক্যামেরাটা ঘুরিয়ে নিই। জাস্ট লুক। তবে এখানে কোনো ফুড কর্নার কোনো কিছু নেই, মানে ট্যুরিস্টরা ঘুরবে, কোনো বিরক্তকর নেই। যেমনটা হলো যে কক্সবাজারে গেলে নদীর পাড়ে, বুঝছেন, ছোটো ছোটো পিচ্ছি পোলা, মানে কেউ মাথা টিপবার লাগে, টিপার জন্য আসে, কেউ স্পার জন্য, কেউ চিরুনি বিক্রি করে। কিন্তু এখানে এই জিনিসগুলো পাবেন না। এখানে কিন্তু আপনি ট্যুরিস্ট হিসেবে আসছেন, ঘুরবেন, খাওয়া দাওয়া হোটেলে করবেন, শপিং করতে মন চাইলে আপনি গিয়ে, এখানে শপিং সেন্টার আছে ওখানে গিয়ে শপিং করবেন। বাট এরকম ট্যুরিস্ট অর্থাৎ দর্শনীয় স্থান যেখানে থাকে আর কি, ওখানে গিয়ে আপনি মানে বের করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু এখানকার সবচেয়ে সুন্দর সিস্টেম। এটা হলো হোটেল রেডিসন ব্লু। প্রত্যেক দেশেই কিন্তু হোটেল রেডিসন ব্লু আছে। এখানে দাঁড়ায় কিন্তু আমার অনেকগুলো ছবি তুলতে হবে। আপনারা এখানে কিভাবে আসবেন দ্য বন্ড দেখার জন্য? সাংহাই শহরে যদি আসেন, আমি আপনাদেরকে বলে রাখি, সাংহাইয়ের যে কোনো আপনি যদি হোটেলে থাকেন, বিশেষ করে ডিডি রাইড একটা অ্যাপস আছে, অথবা মেট্রোর সিস্টেম আমি মাঝে মাঝে প্যাচ লাগিয়ে দিই। তো আপনারা যদি ডিডি রাইডে দিয়ে আসতে চান তাহলে দ্য বন্ড লিখে সার্চ করবেন, আপনার ডেস্টিনেশন থেকে আপনি চলে আসতে পারবেন খুব সহজেই। বিশেষ করে এটা সৌন্দর্য দেখা যায় রাতের বেলা। চেষ্টা করবেন রাতের 8টা-9টার পরে আসার জন্য, তাহলে এই যে সুন্দর ভিউ, এই নাজারা আপনার চোখের সামনে পড়বে। আরে চাইনিজরা কি বলে! আজকে দুপুরবেলা এক জায়গায় গেছিলাম ঘুরতে, ওখানে দেখি এক চাইনিজ বিডিআর বেটা, মানে অর্থাৎ পুরুষ এবং মহিলা ঝগড়া বাজিয়ে দিছে। আমি তো মনে করতে বাংলাদেশে হয় ঝগড়া। ও মাই গড, বিশ্বাস করবেন না, চাইনিজদের গলা
ওই বেড়ার কিছু বলতে দেন, অর্থাৎ ওই পুরুষকে ওই মোটা একটা মহিলা গলা ফাড়াই বলতেছে। মানে আমি চিন্তা করি যে বেচারা কি কি না কি করছে কে জানে, তার জন্য এত বড় শাস্তি। শেষে পুলিশ আসছে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে দুজনকেই। এইটা কি, আপনারা অনেক অভিযোগ করেন না যে রুহান ভাই কি বলে না যে আপনি আপনার এই ব্যাক ক্যামেরায় বেশি দেখান না, তাই আজকে আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো এর সৌন্দর্য। ফ্রন্ট ক্যামেরা একটু কমিয়ে আসবো আর কথা বলবো আপনাদের সাথে। कैसे हो भाई? बढ़िया। इंडिया से? बढ़िया। যাক একজন ইন্ডিয়ান পেলাম এতক্ষণ পর, বাট বেসিক্যালি কিন্তু দেখা যায় না এখানে ইন্ডিয়ান। ওয়াও, আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই। আমি সাংহাই ফুল টাওয়ারটা দেখতে পারতেছি না, বুঝছেন? আপনাদেরকে আমি কি বলবো, মেঘে ভরপুর, এখানে মেঘে ঢেকে ফেলছে, বৃষ্টি আসতেছে কিছুক্ষণ পর পর, এখানে 2 মিনিট পর পরই বৃষ্টি আসে, শ্রীমঙ্গলের মতো। বিল্ডিংগুলো কিছুটা ডিজাইন আমার বুর্জ খলিফার সামনের মতো লাগতেছে কেন, আই ডোন্ট নো। অবশ্য বুর্জ খলিফার আগেই কিন্তু এটা তৈরি হয়েছে। আহারে বৃষ্টি, এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, বৃষ্টি যদি প্যারা দেয়, দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে। সবাই নিচে চলে যাচ্ছে, আমার তো কিছু ছবি তোলার দরকার ছিল, এমনি কি আমি চলে যাব? আমার ক্যামেরা দামি নাকি এটার ভিউ দামি? আমি আগে মনে করতাম কি জানেন, যে ক্যামেরা বেশি দামি হলে মানে ভিডিও অনেক সুন্দর হয়। আমার লাইফের সবচেয়ে বড় ভ্রান্তিক ধারণা ছিল এটা। আপনার পরিবেশ অর্থাৎ যদি সুন্দর না হয়, তাহলে যত দামি ক্যামেরা হোক না কেন, আপনি এখানকার সৌন্দর্য আপনি তুলে ধরতে পারবেন না। ওয়েদারের উপর ডিপেন্ড করে অনেকটা। আর দেখেন এখানকার ওয়েদার, মাশাআল্লাহ, মানে পুরো রাতের আকাশ মনে হচ্ছে যে দিনের বেলা। কোনো ডাস্ট নেই ওয়েদারে, কোনো কিছু নেই, এক ফোঁটা ময়লা পাবেন না এখানে, কোনো কিছু। দেখেন কি লেভেলের পরিষ্কার। এখানে আমার মতো অনেক ফটোগ্রাফার আছে যারা ভিডিও করতেছে। ওয়াও, আশিকি মুভির কথা মনে পড়লো আমার দেখে। আমার একটা নায়িকা নিয়ে আসা দরকার ছিল, এই সিনটা কি জোস হতো দেখেন তো একবার। সাংহাই টাওয়ারের পাশে আশিকি মুভির শুটিং চললো হইলে বিষয়টা আসলে খুব মজাদার হইতো আই থিঙ্ক। এখানকার ছাতিগুলো কি সুন্দর দেখতেছেন। 10 ইয়াং দিয়ে 10 আরএনবি দিয়ে নিছে আর কি, চাইনিজ টাকা দিয়ে, যেটা বাংলা টাকা 180 টাকা ওয়ান টাইম। পুলিশ তার গাড়ি বহর নিয়ে পাহারা দিচ্ছে দর্শনার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়। জিনিসটা আসলে খুব মজাদার। এখানে যদি আমাবস্যার চাঁদটা উঠে যেত না, বাহ, সোনায় সোহাগা হয়ে যেত। पाकिस्तान से? वाह, पाकिस्तानी तो है সেখানে।
বন্ধুরা কেমন দেখলেন সাংহাই শহর ফিউচারিস্টিক সিটি, যেই সাংহাই সিটি নিয়ে তারা খুব প্রাউড করে। আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারছি যে সাংহাই সিটি নাকি তাদের পরিকল্পনা মাফিক প্রথম শহর, যেটা কিনা তাদের মন মতো করে তারা সাজাইছে, এবং এটা নিয়ে নাকি তারা খুব প্রাউড ফিল করে যে কোনো ধরনের আপনার টিভি শো অথবা যে কোনো ভাষণে। জিনিসটা নাকি তাদের লাইক বলতে পারেন যে সফলতার সাকসেসের একটি পার্ট। বৃষ্টির জন্য আমি কিছু বলতেও পারতেছি না, কিছু ভিডিও করতে পারতেছি না। দেখতেছেন আমার ছাতি নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ক্রুজে ওঠা দরকার ছিল আমার। সাংহাই টাওয়ারটা স্টিল নাও ওইখানে মেঘের ভিতর আটকে রয়েছে। তো বন্ধুরা কেমন দেখলেন? আর একটা কথা বলে রাখি, সাংহাইয়ের সহ ফুল চায়নার সিরিজ কিন্তু আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ এবং ফেসবুক পেজে আপলোড আছে। বিশেষ করে সবাই ইউটিউব চ্যানেলে গিয়ে 4K-তে দেখে আসবেন এত সুন্দর একটা শহরের ভিডিও, অথবা পুরো চায়না দেশের ভিডিও। সবাইকে দেখার অনুরোধ রইল। অ্যান্ড আমার মতো যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন সবাইকে বলতেছি, এখনই বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন। ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, হোটেল বুকিং, ভ্রমণ সংক্রান্ত কোনো পরামর্শ লাগলে, ট্রাভেল গাইড প্রয়োজন হইলে, তাহলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে, অথবা আপনারা চাইলে কিন্তু আমার সাথে মিট করতে পারেন সরাসরি ভৈরব হাজি মার্কেট 2য় তলা। আমি মাসে 5 থেকে 7 দিন বসার চেষ্টা করি আমার ট্রাভেলের ফাঁকে ফাঁকে। চাইলে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আপনারা কিন্তু আসতেও পারেন। আসলে আপনাদের ভ্রমণ নিয়ে কোনো কোয়েশ্চন থাকলে, কোয়েরি থাকলে, তাও আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সাংহাইতে এটাই আমার শেষ ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল কুংমিনের ভিডিও নিয়ে। বাই বাই এভরিওয়ান।